আমি সুস্মিতা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুন্দর সহজ পদ্ধতিতে আজকে ময়দার সঙ্গে সিদ্ধ আলু দিয়ে এত সুন্দর যে একটা পরোটা বানানো যায়, খুবই ঝটপট বানানো যায়, সেটাই দেখার অনুরোধ রইল। কিভাবে বানাই আর কিভাবে এটা রেডি করি সেটাই কিন্তু দেখতে হবে সম্পূর্ণ রেসিপিটা। তো দেখা শুরু করে দিন। এখানে আমি দেখুন ময়দা নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো আমি এখানে ময়দা ব্যবহার করেছি 2 বাটি, আর 1 বাটি নিয়ে নেব আটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু নেবেন। এখানে কিন্তু ময়দাও শুধু ব্যবহার করতে পারেন বা শুধু আটাও নিতে পারেন, তবে দুরকম এইভাবে ভাগ করে নিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে বা নরমও হয়। এখানে প্রথমেই দিয়ে দিয়েছি বিট লবণ আর দিয়ে দিলাম জোয়ান। আমি এখানে 1 চামচ জোয়ান হাতে এরকম চেপে দিয়ে দিলাম। তাতে কিন্তু লুচি পরোটা খেলে যাদের অ্যাসিডিটির অসুবিধা হয় তারা কিন্তু এই জোয়ান দিয়ে খাবেন, কোনো সমস্যা হবে না, হজম অনায়াসে হয়ে যাবে। এবার সিদ্ধ আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। খুব কম তেলে কিন্তু এই পরোটাটা বানানো যায়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর বানানো তো খুবই ঝটপট। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এবার সিদ্ধ আলুগুলো আমি ময়দা বা আটার সঙ্গে একসঙ্গে কিন্তু মেখে নেব। আমি এখানে আটা আর ময়দা মিলে নিয়েছি 500 গ্রাম মতো হবে, আর আলু নিয়েছি মিডিয়াম সাইজের 2টো। আপনাদের মাপটা বলে দিলাম। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, যে এই আলুর সঙ্গেই কিন্তু মেখে নিতে হবে। প্রথমে দেখবেন মাখা যাবে না, কিন্তু ভালো করে মাখতে মাখতে দেখবেন নরম হয়ে যাবে। আর এখানে জল যাই ব্যবহার করবেন একদম কিন্তু মাখার পর নরম হয়ে যাবে, তখন কিন্তু ঠিকমতো বেলতে পারবেন না। তার জন্য যতটা সম্ভব এখানে জল না দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে, আর সামান্য একটু সাদা তেল আমি এই সময় দিয়ে আরও ভালো করে বেশ করে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আপনারা রেগুলার রুটি বা পরোটা বানান সেই রকম একটা ময়ন দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা পরোটাও খান, লুচিও খান রোজই, কিন্তু এইভাবে একবার সিদ্ধ আলু দিয়ে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। একদম খুবই সহজ একটা পদ্ধতি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে, ভালো করেই একটা সফট ডো বানানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে এই ডোটা সুন্দরভাবে নরম হয়ে যায়, আর চিনি যেহেতু দেয়া আছে সেটা কিন্তু গলেও যাবে। তার জন্য রেস্টে রেখে দিতে হবে 15 মিনিট মতো। এবার 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে, যে চিনির দানাগুলো সেটাও কিন্তু সুন্দরভাবে ময়নের সঙ্গে মিশে গেছে। এবার আবারও আমি 1 মিনিট এইভাবে কিন্তু মেখে নেব। এইভাবে যত ময়ন দিয়ে মাখবেন ততই কিন্তু পরোটাটা নরম হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যদি পরোটাটা পরের দিনও খান তাও কিন্তু নরম থাকবে একইভাবে। এবার ছোট ছোট করে লেচি করে নেব, যেমন আপনারা রুটির লেচি করেন সেইভাবেই কিন্তু লেচিটা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এখান থেকে ছোটও করে নিতে পারেন বা বড় সাইজেরও করে নিতে পারেন, তবে এই সাইজটাই বেশ ভালো লাগে, আর করাও কিন্তু খুবই সহজ। এবার লেচিগুলো করার পর হাতের তালুতে নিয়ে আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু গোল মতো করে নিচ্ছি, তাতে কিন্তু যে পরোটাটা বানাবো তার শেপটা কিন্তু আনতে পারবো সুন্দর। এইভাবেই গোল গোল করে নিতে হবে। এবার নিয়ে নিলাম চাকি, চাকির মধ্যে কিছুটা দিয়ে দিলাম আটা দিয়ে এইভাবে গোল গোল করে আমি বেলে নেব। আপনারা এখানে চৌকো করেও করতে পারেন, তবে গোল গোল করে বেললে এই পরোটাটা বেশ দেখতেও ভালো লাগে আর নরম সফটও থাকে। এবার দেখুন পাতলা করে একদম যেরকম রুটি বানানো হয় সেই রকম করে কিন্তু পাতলা করে আমি যতটা পেরেছি বেলে নিয়েছি। মোটা করলে কিন্তু খুব একটা নরম হয় না, একটু শক্ত শক্ত হয়ে যায়। ওদের জন্য চেষ্টা করবেন যে খুব একটা পাতলা করে বেলে নেওয়ার। খুব সহজ একটা পদ্ধতি, আর সিদ্ধ আলু দেওয়ার জন্য এখানে কিন্তু বেলাটাও খুবই সহজ, আর বানানো কিন্তু খুবই সহজ, আর তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে এই রেসিপিটাতে। এবার দেখুন বেলা হয়ে গেছে, সুন্দরভাবে একটা গোল শেপ নিয়ে নিয়েছি।
আপনাদের দেখিয়ে দিই আমি কীরকমভাবে পাতলা করেছি। দেখুন একদম রুটি যেভাবে বানাই সেম সেই পদ্ধতিতেই বানিয়েছি পরোটাটাকে। এবার গ্যাসটাকে অন করে দেব। অন করে নিয়ে আমি এখানে তাওয়া চাপিয়ে দিলাম। আমি যেহেতু লোহার তাওয়া ব্যবহার করেছি তার জন্য একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা যদি ননস্টিকের তাওয়া করেন তাহলে কিন্তু প্রথমে তেল দেবেন না, জাস্ট এই এপিট ওপিট করে সেঁকে নিয়ে একটু তেল দিয়ে দেবেন 1 চামচ মতো, তাহলেই কিন্তু পরোটাটা বানানো হয়ে যাবে। খুব কম তেলেই কিন্তু এই পরোটাটা বানানো যায়। দেখুন আবারও আমি একটা বেলে নিলাম। বেলে নিয়ে এটা কিন্তু এপিট এপিট করে আমি একটু সেঁকে নেওয়ার পর কিন্তু 1 চামচ এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমি এপিট ওপিট করে একদম মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে বানিয়ে নেব। এখানে কিন্তু হাই ফ্লেমে পরোটাটাকে বানাবেন না, তাহলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে সুন্দরভাবে সেঁকে নেবেন। বেশিক্ষণ সেঁকবেন না, তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে পাঁপড়ের মতো, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলেও সেই পাঁপড়ের মতনই খেতে লাগবে। মিডিয়াম ফ্লেমেই এরকম আমি 1 মিনিট মতো এইভাবে সেঁকে নেব। আর সুন্দরভাবে দেখুন পরোটাটা রেডি হয়ে গেছে। এইভাবে ফোল্ড করে আমি তুলে রেখে দেব। একই পদ্ধতিতে আমি সব কটা পরোটাই ভেজে নেব। আপনাদের আরও একটা করে দেখাচ্ছি। দেখুন প্রথমেই আমি এইভাবে কিন্তু পরোটাকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে কিন্তু সেঁকে নিতে হবে, যেভাবে রুটি সেঁকা হয় সেইভাবেই কিন্তু সেঁকে নিচ্ছি। আর তারপরে কিন্তু 1 চামচ এইভাবে কিন্তু তেল দিয়ে দেব। আপনারা তেল যারা কম খেতে চান তারা কিন্তু এইভাবে রুটি বানিয়েও খেয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু বেশ নরমও থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তেল না দিয়েও আপনারা ভাজতে পারেন, সেটা রুটি হয়ে যাবে। এইভাবে কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন। দেখুন একে একে সবকটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে সুন্দরভাবে কালার করে আমি কিন্তু সেঁকে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে কিন্তু তুলে রেখে দেবো। আর গরম গরম আলুর দম বা পনিরের যে কোনো তরকারি বা সাদা সিম্পল সাদা আলু চচ্চড়ি দিয়েও কিন্তু এই পরোটাটা গরম গরম খেয়ে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে পরোটাটা হয়ে গেল। এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর আমি সাদা আলু চচ্চড়ি করেছিলাম, তার সঙ্গে কিন্তু এই পরোটাটা আজকের রাতের ডিনার হিসাবে আমি পরিবেশন করব। তা আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখুন পরোটাটা কতটা নরম, কতটা সফট, একদম হাতের মুঠোয় চলে আসবে। আর হাত দিলেই কিন্তু একদম ছিঁড়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা পরের দিন সকালেও কিন্তু একইভাবে থাকবে। দেখুন কতটা নরম হয়েছে। আপনারা আশা করি আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা লোভনীয় আজকের রেসিপিটা। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আর আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন।